কাক ও ময়ূরের গল্প। একদিন একটি কাক খাবারের জন্য এদিকে ওদিকে উড়ে বেড়াচ্ছিল। যেতে যেতে সে হঠাৎ দেখে নিচে অনেক ময়ূরপুচ্ছ পড়ে আছে। বাহ, এই ময়ূরপুচ্ছগুলো তো বেশ সুন্দর। এগুলো যদি আমি নিজে লাগিয়ে নিই তাহলে তো একদম ময়ূরের মতন সুন্দর লাগবে। এই বলে কাক সবকটা ময়ূরপুচ্ছ নিজের গায়ে লাগিয়ে নিল। কিরে বন্ধু, আজকে আমাদের সাথে আসবি না গল্প করতে? এদিকে আয়, আমরা অনেক গল্প করব। দেখছিস না আমি এখন তোদের মতন আর নেই, আমার ময়ূরপুচ্ছ হয়েছে, আমি এখন ওদের কাছেই যাচ্ছি। এই বলে কাক উড়ে উড়ে ময়ূরদের কাছে গেল আর বলল, এই দেখো, আমারও তোমাদের মতন ময়ূরপুচ্ছ হয়েছে, এবারে আমাকে তোমাদের দলে নাও। ময়ূরেরা কাককে দেখে হাসতে লাগলো আর বলল, ময়ূরপুচ্ছ লাগালেই কি তোরা সুন্দর হয়ে যাবি? তোরা যেমনকার তেমন কুৎসিতই থাকবি। এই বলে ময়ূরেরা ওখান থেকে গর্ব করে চলে গেল। আর কাক মন খারাপ করে ওখান থেকে উড়ে আবার নিজেদের বন্ধুদের কাছে ফিরে যাবে ভাবল। বন্ধু, আমি আবার এসেছি তোদের কাছে। কেন কেন এসেছিস? যা এখান থেকে যা। ময়ূরদের কাছে জায়গা পাসনি বলে এখন আবার এসেছিস এখানে? এখন আমাদের দলে তুই ঢুকতে পারবি না, চলে যা এখান থেকে। এই বলে সব কাকগুলো ওই কাকটাকে তাড়িয়ে দিল। বেচারা মন খারাপ করে ওখান থেকে চলে গেল আর কোথায় জানি হারিয়ে গেল। এই গল্পটির থেকে আমরা এটাই শিখতে পারি যে নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত এবং অন্যের জিনিস দেখে লোভ করা উচিত নয়।